What nonsense is this? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার চিটগাং ডিভিশনের মাইনাস, কারণ এই অংশগুলা এখন নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে কাজ করছে। তারপরেও আবার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবার অতি অল্প সময়ে একের পর এক সমর্থন হারাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস স্যার। দর্শক বন্ধুরা, এবার তাকে নিয়ে একের পর এক সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে অনেক শিক্ষার্থীরা ইতিমধ্যে এই সরকারের উপর থেকে তাদের আস্থা চলে গিয়েছে এবং সেই সাথে নানা বক্তব্যগুলো করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এদিকে এবার স্টেজে এসে ডাক্তার ইউনূস স্যারকে নিয়ে যেই সকল মন্তব্যগুলো করেছেন সেই সকল মন্তব্যগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি এবং সেই সাথে অবাক করা কিছু কথা বলেছেন ডাক্তার ইউনূস স্যারকে নিয়ে। তো দর্শক বন্ধুরা, আপনার মাঝে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছি, অবশ্যই পুরো ভিডিও দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন এবং সেই সাথে শিক্ষার্থীরা কি বলে যাচ্ছে এবার। অমুক তুমি দুজন দাও, what nonsense is this? এইভাবে কি দেশ চলে? আপনি একটা এনজিও সরকার চিটগাং ডিভিশনের সরকার বানায় বসলেন। দেশ তো এইভাবে চলবে না। আপনাকে দেশ চালাতে হবে, আপনাকে বুঝে শুনে চালাতে হবে। যে সরকার চলছে কেউ বলতে পারবে যে এই সরকার চলছে? ওদের মাথায় কি আছে? আপনি 6টা কমিশন করেছেন, তো আপনি যে কমিশনগুলি বানাচ্ছেন কিভাবে বানাচ্ছেন? ধরেন আমার স্বাধীন মালিক তো পড়তে পারে না, ওর চোখের সাংঘাতিক অসুবিধা, ইজ ইনক্যাপাসিটেটেড, তাকে এইভাবে করতে হবে এইভাবে। আপনারা যে লিখিত ভাবে যে জিনিসগুলি প্রস্তাবনা দেবেন সে তো পড়তেও পারবে না ঠিক করে, হি ক্যানট রিড, কাউকে পড়ে শোনাতে হবে ওকে। আপনি মজুমদারকে দিয়েছেন ইলেকশন, আপনি জানেন মজুমদারের রেপুটেশনটা কি, সেটা আমি হয়তো এখন বললাম না, কিন্তু সে যেসব কথা বলছে যে রাজনীতি কনসেনসাস করে ইলেকশন কমিশন হবে, এই দেশে কোনো কনসেনসাস কি হবে? নামের উপরে কনসেনসাস করতে পারবেন আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে? কি হচ্ছে? সরকারিভাবে চলতে পারে না, কোনোভাবে চলতে পারে না। এই সরকার ইজ নট ফাংশনিং। আমলারা ঘুষাঘুষি করে, আমলারা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের মিনিস্ট্রি থেকে যে স্ট্রং রুম আছে সেখান থেকে ফাইলস নিয়ে গেছে। আজকে সেকশন অফিসার 2 দিন পর কি ওই ডেপুটি সেক্রেটারি, তারপর জয়েন্ট সেক্রেটারি নিজের এই প্রমোশন দিয়ে চলছে। পারবেন না যেভাবে দেশ চলছে। আপনি এই সংবিধানের উপরে আপনি শপথ নিয়েছেন সংবিধান ডিফেন্ড করবেন, আপনার সাথের ক কি হবে, সাথের খ কি হবে, এগুলি কি হবে? আপনাকে শপথ নেওয়া উচিত ছিল একটি রেভলিউশনের উপরে, বিপ্লবের উপরে। কিভাবে নিতেন? আপনাকে একটি প্রোক্লেমেশন বানানো উচিত ছিল, এই সংবিধানকে ছুঁয়ে ফেলে দেওয়া উচিত ছিল এবং ওই রেভলিউশনারি প্রোক্লেমেশনে আপনি সংবিধানে ওত দিতেন, ওইখানে ওত আপনার দেওয়া হতো, সেভাবে আপনাকে নেওয়া উচিত ছিল। তারপরেও আমাদের উচিত হবে এই সরকারকে, দেখেন আমাদেরকে চিফ অ্যাডভাইজারকে সমর্থন করতে হবে বিকজ অফ হিজ ব্র্যান্ড। যদি আমরা সেটা না করি, ওনার নাম যদি অ্যানাউন্স না করতো 6 তারিখে, তাহলে কিন্তু এই দেশে প্যারাট্রুপার্স নামতো এখানে। ফেনী ব্রিজ ক্রস করে ইন্ডিয়ান ট্রুপসরা মিরসরাইতে ঢুকে যেত। আপনি 10 কিলোমিটার ওদেরকে দিয়েছেন, 6টা জায়গা দিয়ে দেবেন, 6 জায়গায় তারা বসে কাজ শুরু করবে। 1 তারিখে কেন শুরু করবে? 2-3 মাস কেন লাগবে কমিশনকে কাজ করতে? আর আপনি ওভারল্যাপিং কমিশনস দিয়েছেন। একটা দিয়েছেন জুডিশিয়ারির জন্য, একটা দিয়েছেন সংবিধানের জন্য, একটা দিয়েছেন ইলেকশনের জন্য। কি ইলেকশন অথবা জুডিশিয়ারি এটা কি সংবিধানের বাইরে? এগুলো তো সব সংবিধানের ভিতরেই থাকতে হবে। আপনি ওদেরকে মেম্বার করে দিতেন, ওদেরকে আপনি কাদেরকে কি শিক্ষা কমিশন নাই? আচ্ছা ঠিক আছে। যাই হোক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়করা আছেন, প্রায় 40 দিন পার হয়ে গেছে। আজকের দিনে এসে সেই 5ই আগস্ট পর্যন্ত বা 6, 7, 8, আমি ধরতে পারি 10, 12, 15 পর্যন্ত এই ছাত্রগুলোর প্রতি সাধারণ মানুষের যে জায়গাটা ছিল আস্তে আস্তে এটা ভেঙে যাচ্ছে। তো কেন ভাঙতেছে? 2টা রিজন। প্রথম রিজনটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র আজকে যারা সমন্বয় গাছে নেতৃত্ব দিচ্ছে, তারা ভাবছে পিছনে তাকালে যা দেখা গেছে সব তাদেরই লোক। কিন্তু এখন বিএনপি বলছে ভাই যারা মারা গেছে এর মধ্যে প্রায় 500ই তো আমার লোক। জামাত বলতেছে এগুলো আমার লোক। আর তোমরা যে ছাত্র দেখছো এগুলো সব ছাত্র না, ছাত্রদের মধ্যে আমরা ছিলাম, বিএনপি ছিলাম, জনতা ছিল, ইভেন ছাত্র যাদেরকে দেখছো তাদের মধ্যে ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল।
তার মানে এখানে একটা অংশ মাইনাস, কারণ এই অংশগুলা এখন নিজের দলকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা তাদের জায়গা থেকে প্ল্যাটফর্ম থেকে কাজ করছে, তারপরেও আবার এদের সাথেও মিশছে। আরেকটা অংশ হচ্ছে জনতা। জনতা তাদের পেছন থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে। এটার কারণ হচ্ছে গেল কয়েকদিন যাবৎ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সভাগুলা করা হচ্ছে সেখানে হাতাহাতি হচ্ছে, মারামারি হচ্ছে, আবার নানান ধরনের ঘটনা ঘটছে, একজনের বিরুদ্ধে আরেকজন বক্তব্য দেওয়া শুরু করছে। এগুলাতে মানুষের মধ্যে আস্তে আস্তে সমন্বয়ক শব্দটার নেগেটিভ ইফেক্ট তৈরি হয়েছে। তো ক্ষমতার চেয়ারে যতদিন থাকবে এগুলো হবেই, এই জিনিসটা ডক্টর ইউনূস সাহেব তিনি কিন্তু বোঝেন, যার কারণে গেল কয়েকদিন আগে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সময় বৈষম্য বিরোধী আন্দোলনের যে সকল ছাত্রছাত্রীরা রাজপথে অবস্থান করছে তাদের উদ্দেশ্যে তিনি বলছিলেন, তোমরা যথেষ্ট করছো, যা যা করছো ফাইন, তোমরা মাসে একটা চিঠি দিবা, আমাদের টিমের মধ্যে তোমাদের লুকও আছে, আমাদের কাছে তোমাদের বার্তাগুলো পৌঁছাবা, আমরা এবার যারা মুরব্বীরা আছি আমরা কাজ করা শুরু করছি, আমরা আমাদের কাজ করতে তো তোমরা পড়ালেখার টেবিলে ফিরে যাও, স্কুল কলেজে ফিরে যাও। একই বক্তব্য সার্জিসও দিয়েছেন তার নেতাকর্মীদের বা তার অনুসারীদের যারা ছিলেন, যে তোমরা স্কুলে ফিরে যাও। কিন্তু ছাত্রছাত্রীরা আসলে এখন কি ভাবছে, আমরা দেখছি কয়েকটা জায়গায় স্কুল কলেজ খুলছে। আপনি ধরেন ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, এক কলেজের সাইনবোর্ড ভাইঙা তুইলা পিঁপড়ার দলের মতন আরেক কলেজ নিয়ে যাচ্ছে, আবার আরেক গ্রুপে পিটাচ্ছে। কোন মেডিকেল কলেজের মধ্যে দেখলাম 30 জনের উপর আহত। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই কে আসল কে নকল এগুলো নিয়ে বিভিন্ন জায়গায় দ্বন্দ্ব সংঘর্ষে লিপ্ত হচ্ছে। তার মানে একটা স্থিতিশীল পরিবেশ এই মুহূর্তে শিক্ষাঙ্গনগুলোতে নেই। আবার অনেক জায়গায় ভিসি পরিবর্তন করা হয়েছে, নতুন ভিসি আনা হয়েছে, সেখানেও পড়ালেখার পরিবেশ নাই, তাকে পদত্যাগ করতে হবে। আবার প্রধান শিক্ষকদের বহিষ্কার করে দেওয়া হয়েছে, আবার অনেক শিক্ষক স্কুলেই যাচ্ছে না। তো এই যদি হয় অবস্থা, শিক্ষা জাতির মেরুদণ্ড, আমাদের এই মেধাবী ছাত্ররা আপাতত সেইটা অনেকটা দূরে সরে এসেছে। এইচএসসি পাস করা পোলাপাইনগুলা অটোপাসে যেটা আসছে, এরা এখনো বোঝে নাই যে এই অটোপাসের রেজাল্টটার স্বাদ যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবে তাদের লাইফ শেষ হয়ে গেছে। এটা আমরা যারা স্টুডেন্ট ভিসাতে, আমি স্টুডেন্ট ভিসাতে সাউথ কোরিয়াতে আসছি, সো আমরা জানি এটা কতটা ইম্পর্টেন্ট ছিল, বাট এটা নষ্ট করছে। এখন আস্তে আস্তে পরীক্ষাগুলো একটার পর একটা সামনে আসবে, তো সেখান থেকে আইসা তো এই পড়াশোনা করতে হবে। তো এই টিম আবার দাবি করবে আমরা পরীক্ষা মানি না। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন এবার শেষ পর্যন্ত যেন তার উপর থেকে অনেকের আস্থা চলে যাচ্ছে। তবে এই আস্থা সরে যাওয়ার আসল কারণ কি? এখানে কি আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে যারা এমন সমালোচনা করে যাচ্ছে, নাকি সত্যি তারা দেশের জন্য এমন সমালোচনা করে যাচ্ছে তা এখনও বোঝা মুশকিল। তবে ইতিমধ্যে অনেকে ধারণা পাওয়া যাচ্ছে আওয়ামী লীগের পক্ষ হয়ে তারা ডাক্তার ইউনূসের বিপক্ষে অনেক বক্তব্য দিচ্ছে এবং অনেক সমালোচনা করে যাচ্ছে। তবে এটা কোনো দেখার বিষয় নয়। যদি বাংলাদেশকে নতুন এক বাংলাদেশে রূপান্তরিত করে নতুন এক বাংলাদেশকে এগিয়ে নিতে পারেন এবং বাংলাদেশের মানুষকে সঠিক পথে নিতে পারেন, সেটাই হচ্ছে মূল লক্ষ্য। এবং সকল দুর্নীতি যদি মুক্ত করতে পারেন, সেটাই হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের মূল লক্ষ্য। এবং এই সরকার যদি এই কাজগুলো করতে পারে তবেই তার সফল হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিও দেখে এবং সেই সাথে এই সকল বিষয়গুলো জেনে আপনাদের কাছে কী মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।